সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 17ই ডিসেম্বর 2025 ইংরেজি তারিখ, পয়লা পৌষ বাংলাদেশ মতে 2রা পৌষ 1432 বঙ্গাব্দ, হিজরি 25 জমাছানি, রোজ বুধবার। ত্রয়োদশী তিথি থাকবে রাত্র 3টা 1 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর বিশাখা নক্ষত্র থাকবে রাত্র 6টা 33 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং বেলা 11টা 56 মিনিট 1 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুধ এবং শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। তাছাড়া ধনু রাশিতে রবি মঙ্গল যুক্ত, কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত, কর্কট রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা ঠিক হবে না। রাগ জেদ ক্রোধ দেখানো ঠিক হবে না। পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে, সেই সঙ্গে সঞ্চয়ীও হতে হবে। তাছাড়া বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা আসতেই পারে, অর্থাৎ মন আছে মনোকষ্ট আসবে, শরীর আছে শরীর কষ্ট থাকবে, কিন্তু সেটি মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তাছাড়া অপমান অপদস্থ হতে পারেন, অপমানের বদলা না দিয়ে বরং সহ্য ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সেই সঙ্গে পদে পদে বাধা আসবে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, তো শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাবও জাগ্রত করতে হবে। সেই সঙ্গে পরাজয়ের গ্লানি, বিশেষ করে পরাজিত যদি না হন তাহলে বিশেষ করে আপনার বিজয়ী হবেন সেই স্বপ্ন কেমনে দেখবেন, অর্থাৎ পরাজয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে। পারতপক্ষে ফল লাভ করা কঠিন হতে পারে, তথাপিও বিশেষ করে আপনাদের শিক্ষা লাভ করাতে পারে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে, ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে, দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, এমনকি আপনাদের সুখের সংসারে অশান্তির বীজ বপন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন, তবে ভ্রমণকালীন আপনাদের প্রয়োজনীয় দ্রব্যাদি সতর্কতার সাথে রাখবেন, নচেত চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, জীবন সঙ্গী
সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। দুজনে মিলে উপার্জন করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবেন, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে। তাছাড়া আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবে। এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, যা মনের স্বপ্ন পূরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসা, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব নিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ মীমাংসার দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, কারণ দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে। আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অর্থকড়ি ও সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, হেরে গেলেও কিন্তু শিক্ষা লাভ করাতে পারে। এমনকি নতুন উদ্যম পরবর্তীতে অপেক্ষা করবে। সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা করাতে পারে। এ জায়গার থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, কারণ পরনিন্দা পরচর্চা কিন্তু কখনোই বিশেষ করে শুভ ফল বয়ে আনে না। তাছাড়া বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং বন্ধু এবং প্রেমিক প্রেমিকা সেজে আপনাদের ঘায়েল করার চেষ্টা করতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। এমনকি দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনারা পরিশ্রমী হবেন, মিতব্যয়ী হবেন, কৌশলী হবেন, অধ্যবসায়ী হবেন, যেটি অন্তত পক্ষে আজকের বিপদ আপদ থেকে আপনাদের উদ্ধার করার চেষ্টাও চালাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে যেমন উন্নতি করবে তেমনি শিক্ষার্থীরা বিদ্যা শিক্ষায় ও সফলতা অর্জন করবে। সেই সঙ্গে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। তাছাড়া বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। বুদ্ধিদীপ্ততা দেখে লোকে চমকে যাবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে। এমনকি বিশেষ করে অনুসন্ধিৎস মন বিশেষ করে আপনাদের প্রকৃত জায়গায় নক করাবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। এমনকি লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ যেমন চমকে দেবে তেমনি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। সততা, নিষ্ঠা, একাগ্রতা জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের লোভ লালসাকে সংবরণ করতে আজকের গ্রহ অবস্থান সর্বাত্মক সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। দীর্ঘদিনের দাম্পত্য অশান্তি দূরীভূত হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে।
তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন তাদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। এমনকি যদি আমরা ভাড়াটিয়া হই তাহলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর মধ্যে ঝামেলায় পড়তে হতে পারে। সেই সঙ্গে যারা প্রাথমিক শিক্ষায় আছেন তাদের মনোযোগ শিক্ষার দিকে আকর্ষণ করতে হবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, রাগ জেদ কোনো কিছুর সমাধান নয় সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হতেই পারে, সেটি নিজেরা মীমাংসা করে নেওয়া সমীচীন হবে। তাছাড়া বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। এমনকি বিশেষ করে সামাজিক কাজকর্ম করবেন কিন্তু সেটি যেন অহংকারে পর্যবসিত না হয় সেদিকে নজর রাখতে হবে, নচেত জনপ্রিয়তার গ্রাফ নিম্নগামী হতে পারে। তাছাড়া অধিক লৌকিকতার শত্রুতারও জন্ম দিতে পারে। তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া সমীচীন হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে যে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে না যায় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, কারণ বিশেষ করে আপনাদের কুয়াশার ন্যায় কিন্তু আপনাদের ঘিরে ধরতে পারে আজকের দিনটি। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যের অশান্তি দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে, সন্তানরা তেমনি সাফল্য পাবে। এই বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ে ছিনিয়ে এনে বংশের মুখকে 10 গুণ উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস পরাক্রম বৃদ্ধি পাবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে আপনাদের চেষ্টা বল অধিক প্রকাশিত হবে, বীরত্ব প্রকাশিত হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক করে তুলবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা থেকে মুক্তি দেবে, এমনকি অশুভ ঘটনা দূরীভূত হবে। আর শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে আপনাদের বিশেষ করে জীবনে এক অবিস্মরণীয় ছাপ রেখে যাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ডাকযোগে শুভ সংবাদের প্রাপ্তি, এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে। তাছাড়া বৈদেশিক সূত্রে শুভ সংবাদ আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে সক্ষম হবেন চতুর্দিকে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে আপনারা একটানা উন্নতি করে চলবেন, এমনকি ধনধান্যে পূর্ণ করবেন, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়া কর্মে বিজয়ী করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে। সেই সঙ্গে আপনার নিঃসন্দেহে সুখী মানুষ, খ্যাতিমান মানুষ, যশস্বী মানুষ রূপে গড়ে উঠবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, এমনকি আপনাদের ধৈর্যশীল করে তুলবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন
সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী গৃহে বসতি স্থাপন করবে, লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারের দিকে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ গমনে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখটিও শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়নও করবেন। তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তির মাধ্যমে। সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, মনোকষ্ট দূর করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। এমনকি যাদের কর্মে, ব্যবসা বাণিজ্যের স্বচ্ছতা ছিল না তাদের স্বচ্ছতা ফিরিয়ে এনে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, এমনকি স্বভাব চরিত্রের শালীনতা ফিরে আসবে। সেই সঙ্গে নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ, অবৈধ প্রেম, গুপ্ত বন্ধুত্ব, গুপ্ত প্রেম, এগুলোর থেকে আপনাদের উদ্ধারও করবে। তাই তো ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির জন্য আজকের দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে ধনধান্যও পূর্ণ করতে পারে, যেটি আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, ভাই বোনেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা বিনিয়োগ করে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তা লাঘবের দিকে ধাবিত হবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাইও বাঁচতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত 10 গুণ মজবুত করবে, এমনকি যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি বিশেষ করে আমি সব কিছু বুঝি, আমি সব কিছু পেয়েছি, আমি সব কিছু পাবো, এই ধরনের চিন্তা চেতনা থেকে দূরে সরে আসতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর পূর্ণ মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করতে হবে, মামলা মোকদ্দমার ঝামেলা থেকে বাঁচতে ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, ক্ষতিগ্রস্ত করেও ক্ষান্ত হবে না, শোক দুঃখের অশ্রু জল ঝরাতে পারে। তাই তো শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করতে হবে। এমনকি কষ্ট পেলেন, তারপর কষ্টে পড়ে আপনারা বিশেষ করে অন্যায় অবিচারের দিকে গেলেন, এটি কিন্তু বিশেষ করে সেই চিত্রগুপ্তের খাতায় বা স্রষ্টার খাতায় কিন্তু লিখিত হয়ে থাকবে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, আপনাদের চোখের সামনে যেন কালো পর্দা যেন পড়বে। তাছাড়া চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে, কাঁটার ফাঁকে পা না দিলে পায়ে কাঁটা বিঁধতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট হতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলন কারণে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা কিন্তু অব্যাহত রাখতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজকে সচল করবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান করাবে, সেই সঙ্গে আয় উপার্জন বাড়বে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে গেছিল তাদের লেখাপড়া পুনরায়
চালু হবে। যাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল সেগুলোও চালু করতে পারে, যাদের কর্মে সাসপেনশন ছিলেন সেই সাসপেনশনও উইথড্র হতে পারে, অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরতে পারে আজকের দিনটিতে, যেটি প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলনও ঘটাতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। এমনকি বিশেষ করে আপনাদের অতি সুখে গা ভাসিয়ে দিলে হবে না, সঞ্চয়ী মিতব্যয়ী কৌশলী হতে হবে, তবেই না ভবিষ্যৎ আলোকিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচনও করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা আসতে পারে, সেই সঙ্গে খেলনা সামগ্রীও আসতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের দুশ্চিন্তা লাঘব হবে কর্মপ্রাপ্তির মাধ্যমে। সেই সঙ্গে বসের মন জোগানো সহজ হবে, অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, মন্দা ব্যবসা বাণিজ্যকে চালু করবে। এমনকি বিশেষ করে যারা দাম্পত্য সুখ চায়, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি চায়, শিক্ষার্থীরা গর্বিত হতে চায়, শিক্ষার্থীরা পুরস্কৃত হতে চায়, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে বিজয়ী চাই, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি চাই, মামলা মোকদ্দমায় জয়ী চাই, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় সব বাস্তবায়ন চাই। এই সকল চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনতে চাইবে, জানতে চাইবে, মানতেও চাইবে। সেই সঙ্গে বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় এসে পারিপার্শ্বিক অবস্থাও পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা অবশ্যই পিছু হটবে, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, সাজ রব করতে পারে, অতিথি সমাগমে মুখর থাকতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। এমনকি আপনাদের হাতের মুঠোর মধ্যে সকল কিছু থাকবে, এমনকি হাত ফসকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে যাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, উত্তরাধিকার সূত্রেও ধন সম্পত্তি পাবে, তাছাড়া বৈদেশিক সূত্রেও বিরল সম্মাননা পেতে পারেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারকেও অবশ্যই পূর্ণ করবে, হারানো প্রতিষ্ঠা, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্য সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। তা অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, আর প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের কর্মদক্ষতা বিজয় ছিনিয়ে আনাবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দোষে গুণে মানুষ তো দোষ অংশ লোপ পাবে, গুণ অংশ অধিক প্রতিফলিত হবে, যা বহু গুণের স্বীকৃতিতে আপনাদের গুণান্বিত করে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, যা বিশেষ করে লাইফস্টাইল বদলানোর মূল চাবি বলে গণ্য হবে। তাই তো সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান
17 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।